প্রবাল নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। কক্সবাজার মহেশখালী নৌ রুটে যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট এগুলোকে প্রতিহত করার জন্য মহেশখালীর ছাত্র জনতা 10 দফা যে দাবি, সেই 10 দফা দাবি নিয়ে আজকে কক্সবাজার সদর উপজেলার শহরের যে ঘুনগাছতলা, সেই ঘুনগাছতলা অবরোধ করেছে এবং যতদিন পর্যন্ত তাদের দাবিগুলো আসলে পূরণ হচ্ছে না ততদিন পর্যন্ত তারা এই দাবি যে আন্দোলন সেটি চালিয়ে যাবে। অর্থাৎ তাদের যে 10 দফা দাবি, এই দাবিগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে স্পিডবোট ভাড়া 90 পর্যন্ত রাখার জন্য তারা দাবি তুলেছে এবং প্রতিটি স্পিডবোটে 10 জন সহ আরও 9টি দাবি সেটি আছে। তারা হচ্ছে সেখানে ফিটনেসবিহীন যে বুটগুলো রয়েছে সেই ফিটনেসবিহীন বুটগুলো তারা সেখানে চায় না এবং পর্যাপ্ত লাইফ জ্যাকেট ব্যবস্থা সহ নানা ধরনের আসলে এক একটা দাবি তারা এখানে তুলেছেন এবং সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই যে কক্সবাজার শহরের ঘুনগাছতলা, এই ঘুনগাছতলায় তারা অবস্থান করবে এবং যখনই তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলো তারা পূরণ করতে পারবেন, তখনই আসলে যে দাবি সেগুলো পূরণ করতে পারবেন, তখনই তারা তাদের যেই অবরোধ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ সেখান থেকে তারা উঠে আসবে। আমরা একটু এখানে যারা আন্দোলনে আছে তাদের কাছ থেকে একটু জানতে চাই, আজকে কিসের আন্দোলন, মহেশখালীর ছাত্ররা কি চায় আসলে? আমাদের গার্ডের অনিয়মগুলো বন্ধ করতে হবে, আমাদের দাবি 10 দফা দাবি মানতে হবে। আমরা গার্ডের অনিয়মগুলো বন্ধ করতে হবে, গার্ডের অনিয়মগুলো বন্ধ করতে হবে এবং সুন্দর ব্যবহার করতে হবে। গার্ডের যারা আদায়কারী আছে আমাদের সাথে খুব খারাপ আচরণ করে, এগুলো বন্ধ করতে হবে এবং 90 টাকা জনপ্রতি 90 টাকা করে স্পিড ভাড়া নিশ্চিত করতে হবে। এই আন্দোলন তো আমাদের একার আন্দোলন না, এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন হচ্ছে মহেশখালীর 5 লাখ 7 লাখ মানুষের আন্দোলন। এই আন্দোলন হচ্ছে কক্সবাজার থেকে যারা মহেশখালী যায় তাদের আন্দোলন। তাহলে প্রশাসন মেনে নিবে না কেন? আর আমাদের যে আন্দোলন, আমাদের যে 10টা যৌক্তিক দাবি, এই দাবিগুলোর সপক্ষে আমরা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেছি। এখানে দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, প্রশাসন দাবি মেনে নিবে না। আমি যদি প্রশাসনের ভাষায় বলি, গত 12-14 বছর ধরে এই ঘাট থেকে টোলের নামে আমাদের কাছ থেকে 30 টাকা করে অবৈধ টাকা আমাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এখানে আমরা মহেশখালীর 5 লাখের অধিক জনগণের কথা বলতে আসছি। প্রশাসন মেনে না নিলে আমরা রাস্তায় থাকবো, কারণ আমরা কারোর সাথে বেমানি করতে পারবো না। আমরা এই যাতায়াত ব্যবস্থাটাকে আমরা সুষ্ঠু চাই, নিরাপদ চাই, বৈষম্য মুক্ত চাই। আমরা এই দাবিগুলো নিয়ে এখানে নামছি। 10 দফা দেখেন, একটা দাবি অযৌক্তিক নয়। প্রশাসন চাইলে 1 মিনিটের মধ্যে দাবিগুলো তারা মেনে নিতে পারে, বাট কোন সিন্ডিকেটের কবলে পড়ে তারা মেনে নিচ্ছেন আমরা জানি না। এই অদৃশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা মাঠে নামছি। মেইন দফা সেটা হচ্ছে যে যতবার আমরা নদীপথ পারাপার করতে গেছি ততবার একটা ঘটনা ঘটছে, অশৃঙ্খল অবস্থার কারণে ওই নদীর মধ্যে হচ্ছে যে কি আমাদের মা বোনদের থেকে ওখানে পড়ে যায়। অনেক সময় হয়েছে, আমি নিজে সচক্ষে প্রত্যক্ষদর্শী, সেটা হচ্ছে যে আমার মা নিজেও হচ্ছে যে কোনোরকম পারাপার করতে গিয়ে পড়ে যায়। কেন? কারণ ওখানে একটা পল্টনের ব্যবস্থা নাই। কি করছে, আগের নিয়মে ফিরে না গিয়ে 11 জন এবং 75 টাকাতে ফিরে না গিয়ে ওরা করলো কি 9 জন করে নিয়ে 110 টাকার মধ্যে 10 টাকার মধ্যে থামে 110 টাকা করে 9 জন করে নিচ্ছে। তো এখানে আমাদের ওই 110 টাকার মধ্যে আমরা বলছি 10 জন করে নেন আপনারা, 9 জনের জায়গায় 90 টাকা করে নেন। আর 110 টাকা যে নেওয়া হয় এখানে সরাসরি 10 টাকা হচ্ছে জেলা প্রশাসক মহোদয় বরাবর যায়। আমরা কথা বলছিলাম এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে, যারা জনতা রয়েছে, তারা বলছে যে মহেশখালী কক্সবাজার নৌ রুটে এতদিন যাবৎ ধরে যে দুর্নীতি, অনিয়ম, লুটপাট চলে আসছে, আর সেই অনিয়ম লুটপাটের বিরুদ্ধে আজকে তারা এখানে দাঁড়িয়েছে এবং তার যে 10 দফা দাবি, সেই দাবি যতদিন পর্যন্ত পূরণ হচ্ছে না, এই ছাত্র আন্দোলন, এই ছাত্র জনতার আন্দোলন, এই ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ ততদিন পর্যন্ত চলবে। অর্থাৎ আজকে পুরো ঘুনগাছতলা যে এলাকা সেটি ব্লকেটের তারা সিদ্ধান্ত নিয়েছে, অ্যাম্বুলেন্স বাদে এখানে কোনো ধরনের গাড়ি চলাফেরা করবে না যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। 10 দফা দাবির প্রতি প্রশাসনের একত্রতা পোষণ করা হচ্ছে না ততদিন পর্যন্ত তারা আসলে তাদের এই যে ন্যায্য আন্দোলন, তাদের যে এই যুক্তিযুক্ত আন্দোলন, সেই আন্দোলনকে তারা চালিয়ে নেবে বলে বলছেন। এতক্ষণ পর্যন্ত এই কক্সবাজার শহরের ঘুনগাছতলা থেকে মহেশখালী নৌ রুটে অনিয়ম এবং যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে যে কক্সবাজারের ঘুনগাছতলায় মহেশখালীর শিক্ষার্থী জনতার যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবির যে প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশ থেকে এই ছিল আমার সর্বশেষ। কক্সবাজার শহরের ঘুনগাছতলা থেকে রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।